السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. وقال الله تعالى: قل إن الفضل بيد الله إلى آخر الآية. عن عبد الله بن عمرو رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن قلوب بني آدم كلها بين إصبعين من أصابع الرحمن كقلب واحد. ثم قال رسول الله صلى الله عليه وسلم: يصرفه حيث يشاء. ثم قال رسول الله صلى الله عليه وسلم: اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك. إلى آخر الحديث. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এতটুকু তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, তার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা বিগত জুমাতে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, তার অস্তিত্ব কেমন, তিনি আকার নাকি নিরাকার। যদিও কেউ কেউ নিরাকার বলে থাকে, আমরা বলি তার আকার আছে, এটার উপর আমরা বিশ্বাস করি। কেননা এটা ঈমান ভঙ্গ এবং ঈমান প্রতিষ্ঠিত থাকার একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাকার বললে সেই ব্যক্তি সাথে সাথে বেঈমান হয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য আয়াতে কারিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসকে এই কথার মাধ্যমে অস্বীকৃতি জানানো হয়। তাহলে কোরআন এবং হাদিসকে কেউ যদি তার উক্তির মাধ্যমে, স্বীকৃতির মাধ্যমে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি কি ঈমানদার থাকতে পারে? কোশ্চেন কালেও না। সে কখনো ঈমানদার থাকতে পারে না। সে বেঈমান হয়ে যায়, মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন: قل إن الفضل بيد الله. হে রাসূল, আপনি বলুন, ধন সম্পদ এবং মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। ধন সম্পদ
আর মান সম্মান কার হাতে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো হাত যদি আল্লাহর না থাকে তাহলে ধন সম্পদ কেমনে থাকবে? মান সম্মান যদি নিজের কাছে রাখবেন, কোথায় রাখবেন? তাই কুরআনুল কারীম বলছে, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, হে নবী আপনি বলুন যে ধন সম্পদ এবং মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যে কথা বললেন, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় নিজেই দিয়ে বললেন যে আমি আল্লাহর হাত আছে। অথচ এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মুফতি সাহেবান, এক শ্রেণীর মুহাদ্দিসগণ তারা বলেন আল্লাহ নিরাকার। তাদের যারা অনুসারী তাদেরকেও শিখায় যে আল্লাহ নিরাকার। তবে এখানে একটা মজার বিষয়, সেই মজার বিষয়টা হলো যে তারা আল্লাহকে যে নিরাকার বলে, আমার মনে হয় এই সূত্র দিয়ে যে আমরা বলি আল্লাহর কোনো শরীক নাই, আছে? আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর শরীক আর আল্লাহর আকার আকৃতি দুইটা এক জিনিস নয়। আল্লাহর শরীকানা ভিন্ন জিনিস, যার কোনো শরীক নাই, লা শারিকা লাহু, যার কোনো শরীক নেই, এটা ভিন্ন জিনিস। আর আকার আকৃতি ভিন্ন জিনিস। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি আমরা 4 ভাই। এখন যদি বলি আমার মায়ের সন্তান আমি একাই, তাই কি চলবে? না, বলতে হবে আমরা 4 ভাই, 4 জন, একে বলা হলো শরীকানা, এক মায়ের 4 সন্তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এ থেকে অনেক পবিত্র, কত পবিত্র, তেনার কোনো শরীক নাই। তবে মজার বিষয়টা হলো এটাই যে আমরা যারা সাধারণ মানুষ, উম্মি মানুষ, আমরা যারা পড়ালেখা জানি না, কোরআন হাদিস বুঝি না, তারা অনেক সময় বলে এই আল্লাহর নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। তারা এই সূত্র দিয়ে বলে যে আমি যদি বলি যে আল্লাহর আকার আকৃতি আছে তাহলে হয়তো আল্লাহর সাথে কাউকে শরীক করা হবে, এই সিদ্ধান্তে বলে, এই চিন্তাধারায় বলে। কিন্তু আকার আকৃতি ভিন্ন জিনিস আর শরীকানা ভিন্ন জিনিস। তার কোনো শরীক নাই এ কথা ঠিক, কিন্তু তিনি নিরাকার নন, তার আকার আছে। কুরআনুল কারীমের শত শত আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকৃতি আছে। শুধু তাই নয়, সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পবিত্রতা বর্ণনা করছে ওই মহান আল্লাহর, যার হাতে এই বিশ্বের সকল বিষয়ের ক্ষমতা আছে। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমাদের সকলকে তার কাছেই ফিরে যেতে হবে। আমরা এসেছি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার যখন মৃত্যুবরণ করি তখন যাই কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্রতা বর্ণনা করি সেই মহান আল্লাহ, যার হাতে রয়েছে সকল বিশ্বের সকল ধরনের চাবিকাঠি, সব ক্ষমতার অধিকারী, সব ক্ষমতার চাবি আল্লাহর হাতে রয়েছে। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমাদেরকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে, যেতেই হবে। তাহলে বিশ্বের সকল বিষয়ের ক্ষমতা আল্লাহর হাতে, কুরআনুল কারীম দ্বারা সাব্যস্ত। আর আমরা বলি কি আল্লাহর হাত নাই, আল্লাহ পঙ্গ। হাত যদি না থাকে পঙ্গ, পা যদি না থাকে পঙ্গ, ল্যাংড়া লুলে যেটাকে বলা হয় প্রতিবন্ধী, চক্ষু যদি না থাকে অন্ধ, মুখ যদি থাকে
থাকে, কথা বলতে না পারে, তাহলে বোমা। দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করলেন। তিনি কথা বললেন, জিবরাইলের সাথে কথা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। তা মুখ যদি না থাকে, কথা বললেন কে দিয়ে? মুখ একটা আকার আকৃতি, চক্ষু একটা আকার আকৃতি, হাত পা অন্তঃকরণ এগুলো হলো আকার আকৃতি। যদি আমি বলি তার আকার নাই, তাহলে তাকে নিরাকার বলা হয়। নিরাকার বলতে তার কিছুই নাই, যার আকার আকৃতি নাই সে কোনোদিন আকার আকৃতি সৃষ্টি করতে পারে না। আমি ইচ্ছা করলে একটা মেশিন বানাতে পারি, কেন? আমার আকার আকৃতি আছে, হাত পা আছে। আমি ইচ্ছা করলে একটা যন্ত্র আবিষ্কার করতে পারি, ব্রেন আছে, হাত পা আছে, চক্ষু কর্ণ অন্তঃকরণ সব আছে, এগুলোর নাম হলো আকার আকৃতি। তো আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু আছে, কিন্তু তিনি কারো সাদৃশ্য নন। তাই কোরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা কামিসলিহি শাইউন, পৃথিবীর কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তিনি তার মতো। তিনি তার মতো। তার অঙ্গ, তার প্রত্যঙ্গ, হাত পা, চক্ষু কর্ণ অন্তঃকরণ এগুলি তাকে যেমন সাজে তিনি তেমন। তিনি পৃথিবীর কোনো মানুষের মতো নন, কোনো জিনিসের সাদৃশ্য নন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই তার সাদৃশ্য নন, তিনি তার মতো। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শোনেন এবং দেখেন। যদি কান না থাকে শোনে কি দিয়া? যদি চক্ষু না থাকে দেখে কি দিয়া? মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বক্তা সাহেব, ও ইমাম সাহেব, চক্ষু কর্ণ যদি না থাকে শ্রবণ করেন কেমনে, দেখেন কেমনে? মুখ যদি না থাকে কথা বলেন কেমনে? আপনার মুখ না থাকলে আপনি কথা বলতে পারবেন? আপনার হাত না থাকলে কোনো কাজ করতে পারবেন? আপনার পা না থাকলে চলতে পারবেন না? না না না, উত্তর হলো না। তাহলে এতটুকু বোঝেন না, আপনার হাত পা না থাকলে আপনি চলাফেরা করতে পারবেন না, মুখ না থাকলে কথা বলতে পারবেন না, চক্ষু না থাকলে দেখতে পারবেন না। এরকম ডজনে ডজন আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন এবং দেখেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দেখে থাকেন। ডজনে ডজনে আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাকার বললে এই সমস্ত আয়াতে কারিমা এবং এই সমস্ত হাদিসকে অস্বীকার করা হয়। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল ফাযলা বিয়াদিল্লাহ, ধন সম্পদ, অর্থ সম্পদ, মান সম্মান আল্লাহর হাতে। আল্লাহর যদি হাত না থাকে, আল্লাহে আল্লাহর কসম, হাত না থাকলে এই মোবাইলটা হাতে ধরে থাকতে পারতাম না। পারতাম নাকি? হাত আছে বিদায় ধরে আছি। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, এটা কোরআনুল কারীম দ্বারা সাব্যস্ত। চক্ষু আছে, কর্ণ আছে, অন্তঃকরণ আছে, সব আছে। তার এসব কিছু আছে বিধায় নভমণ্ডল, ভূমণ্ডল, জিন, ইনসান, কীট পতঙ্গ, তরুলতা সব কিছু সৃষ্টি করতে পেরেছেন। যদি আকার আকৃতি না থাকতো এগুলো কিছুই সৃষ্টি করতে পারতেন না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবেন, তাহলে ঈমান থাকবে। যদি না করেন তাহলে ঈমান থাকবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কুলুবা বানি আদামা, আদম সন্তানের অন্তর সমূহ বাইনা ইসবাইন মিন আসাবির রহমানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুল সমূহের দুই আঙ্গুলের মাঝে
কাকলবিন ওয়াহিদিন, একটা মাত্র অন্তরের ন্যায় অবস্থিত। ইউসাররিফুহু হাইসু ইয়াশা, তিনি ইচ্ছা মতো অন্তরের পরিবর্তন ঘটান। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি, হে অন্তরের আবর্তনকারী আল্লাহ, সাররিফ কুলুবানা আলা তাআতিক, আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যের উপর আবর্তিত করো। আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যের উপর আবর্তিত করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে উল্লেখিত হাদিস থেকে বোঝা গেল, ইন্না কুলুবা বানি আদম, আদম সন্তানের অন্তর সমূহ। তাহলে আদম সন্তান, অনেক আদম সন্তান পৃথিবীতে, তাদের অন্তর সমূহ, মানুষ যদি অনেক না হয় তাহলে অন্তর সমূহ হয় না। অনেক মানুষ থেকে এখানে বহু বছর বলা হয়েছে যে মানুষের অন্তর সমূহ, কুল্লাহা, সব অন্তর, বাইনা ইসবাঈনি মিন আসাবি'ir রহমানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুল সমূহের দুই আঙ্গুলের মাঝে, কাকলবিন ওয়াহিদিন, একটা অন্তরের ন্যায় অবস্থিত, মাত্র একটা অন্তরের ন্যায়। দেখেন, আঙ্গুল সমূহের মাঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুল সমূহের মাঝে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একাধিক আঙ্গুল রয়েছে। সেই আঙ্গুল সমূহের মধ্যে দুই আঙ্গুলের মাঝে আদম সন্তানের এই অন্তর সমূহ একটা অন্তরের ন্যায় অবস্থিত। ইউসাররিফুহু হাইসু ইয়াশা, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা মতো অন্তরের পরিবর্তন ঘটান। একজন মানুষ খুবই খারাপ ছিল, সালাত আদায় করে না, মদ গাঞ্জা খায়, আরে লাইনচ্যুত বেলাইনে চলে, হঠাৎ করে দেখা গেল ওই লোকটা পরহেজগার হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদে আসে, সুন্দর ব্যবহার করে। তার মানে পূর্বে যে অন্তর ছিল ওই অন্তর পরিবর্তন করে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর পরিবর্তন করে দিয়েছেন, তাই সে ভালো হয়ে গিয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসাররিফুহু হাইসু ইয়াশা, তিনি ইচ্ছা মতো, তিনি তার ইচ্ছা মতো অন্তরের পরিবর্তন ঘটান। তারপরে কি বলা হলো? সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হে অন্তরের আবর্তনকারী আল্লাহ, সাররিফ কুলুবানা আলা তাআতিক, আমাদের অন্তরকে তোমার আনুগত্যের উপর আবর্তিত করো। তাহলে বোঝা গেল, অন্তর যদি খারাপ হয়, অন্তর যদি খারাপ হয়, ভালো অন্তর চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তর কি খারাপ ছিল নাকি? তার অন্তর কোনো প্রকার খারাপ ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হে অন্তরের আবর্তনকারী আল্লাহ। আমরা কিভাবে আল্লাহকে ডাকি না? যার অন্তরে কোনো সমস্যা ছিল না, যার অন্তর খারাপ ছিল না, মন্দ ছিল না, সেই ব্যক্তি দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হে অন্তরের আবর্তনকারী আল্লাহ, সাররিফ কুলুবানা আলা তাআতিকা, আমাদের অন্তরকে তোমার আনুগত্যের উপর আবর্তিত করো। তার মানে এই কথা এজন্য বলছেন যাতে আপনি আমি তার উম্মত হয়ে তার শেখানো পদ্ধতিতে, তার দেখানো পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারি। অন্তর ভালো থাকলেও ডাকতে হবে, অন্তর মন্দ থাকলেও ডাকতে হবে। মন্দ থাকলে আল্লাহর কাছে অন্তরের পরিবর্তন চাইতে হবে, মন্দ অন্তরের পরিবর্তে ভালো অন্তর, আর ভালো থাকলে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ এই ভালোর উপরেই প্রতিষ্ঠিত রাখো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অন্তর খারাপ হতে হতে মসজিদ থেকে বহু দূরে বাস করি, সালাত সিয়ামের খবর নাই, পাক পবিত্রতার কোনো বিষয় নাই, খবর নাই, সব থেকে গাফেল হয়েছি, কিন্তু আল্লাহকে ডাকতে জানি না, আল্লাহকে বলতে চাই না যে আল্লাহ, হে আল্লাহ, অন্তরের আবর্তনকারী আল্লাহ, আমাদের অন্তরকে তোমার আনুগত্যের উপর প্রবর্তিত করো, আবর্তিত করো।
আবর্তন করো, এ কথা আল্লাহকে বলতে চাই না। আমরা এত বখিল, আমরা এত নির্বোধ, আমরা এত অসচেতন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকতে চাই না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো পাপ নেই, যার অন্তর মন্দ নয়, যার কোনো সমস্যা ছিল না, যার আল্লাহর প্রতি কোনো অনীহা ছিল না, আল্লাহর প্রতি কোনো তার অবিশ্বাস ছিল না, সব দিক থেকে তিনি ছিলেন সুপ্রিম পাওয়ারফুল, তিনি ছিলেন ম্যান অফ দ্য ম্যাচ, তিনি ছিলেন আপনার সেই পৃথিবীর মধ্যে সব মানুষের শ্রেষ্ঠ মানুষ। সেই মানুষ আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সময় যেভাবে আপনার আমার দৃষ্টিতে যেভাবে তিনি ডেকেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে, তাতে বোঝা যায় যে আমার পরবর্তী উম্মত, পাপী উম্মত, আমার এই ডাক দেখে আমি নিষ্পাপ, আমার কোনো পাপ নেই, আমার অন্তর বন্ধ নয়, আমার অন্তর ভালো, সব কিছু ভালো দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আমি এমনভাবে আল্লাহকে ডেকে যাই যে আমার পরবর্তী উম্মত আমার এই ডাক দেখে যেন বোঝে যে নিষ্পাপ ছিলেন, যার অন্তর বন্ধ ছিল না, এমন ব্যক্তি আল্লাহকে যেভাবে ডেকেছেন, তাহলে আমাদেরকে আরো বেশি ডাকতে হবে। এই নজির, এই ইতিহাস, এই আদর্শ, এই নমুনা স্থাপন করে গিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা আল্লাহকে ডাকতে চাই না, আমরা বখিল, আমরা নির্বোধ, আমরা কৃপণ, পাপ করতে আছি, কিন্তু পাপের পরিসমাপ্তি কোথায়, ক্ষমা কোথায়, এগুলো খুঁজে বের করি না। হ্যাঁ, আল্লাহর প্রতি অবিশ্বাস নিয়ে আসি, আল্লাহর প্রতি অবিশ্বাস করে বলি আল্লাহর অস্তিত্ব নেই, আল্লাহ নিরাকার, আল্লাহর আকার আকৃতি নেই। কত যে কথা, শত শত আয়াতে কারিমা, হাজার হাজার হাদিসকে এই কথার মাধ্যমে অস্বীকৃতি জানিয়ে এই অবিশ্বাস করে মানুষ কাফেরে পরিণত হয়। কিন্তু মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেবের কোনো ভূমিকা নাই, আলেম সাহেবের কোনো ভূমিকা নাই, ইমাম সাহেবের কোনো ভূমিকা নাই যে তাদেরকে কোন লাইনচ্যুত হয়ে গেল, কোন লাইনে তাদেরকে উঠাতে হবে, কিভাবে তাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে, আল্লাহ সম্পর্কে কি ধারণা মানুষকে দিতে হবে, এই চিন্তাধারা আমাদের নেই। আমরা বলি আল্লাহ নিরাকার। শুধু তাই নয়, হযরতে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়া'দানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে এই ওয়াদা করেছেন যে, কি বলেছেন? আমার প্রতিপালক আমার সাথে এই ওয়াদা করেছেন, সুবহানাহু আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা। আমার প্রতিপালক তিনি আমার উম্মতের মধ্যে হতে ৭০,০০০ লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। লা হিসাবা আলাইহিম, যাদের কোনো হিসাব হবে না, ওয়ালা আযাবা, এবং তাদের উপর কোনো আযাবও হবে না, হিসাবও হবে না, আবার আযাবও হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে ৭০,০০০ মানুষকে জান্নাতে দিবেন, যাদের কোনো হিসাব নেবেন না, ওয়ালা আযাবা, এবং তাদেরকে কোনো শাস্তিও দিবেন না। মা কুল্লি আলফিন ৭০,০০০, এই ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ করে, সুবহানাল্লাহ, এই ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ করে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কথা বলেই ক্ষান্ত নন, ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিনা হিসাবে ৭০,০০০ লোক জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তো দিবেন, তাদের কোনো হিসাব গ্রহণ করা হবে না এবং তাদের প্রতি কোনো আযাব দেওয়া হবে না। শুধু এতটুকু বলে ক্ষান্ত হননি, তারপরে আরেকটা কথা বলছেন, কি বলছেন? মা কুল্লি আলফিন ৭০,০০০, ওই ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ করে, সুবহানাল্লাহ। এই কথা বলেই শুধু ক্ষান্ত নন, আরেকটি কথা বললেন, ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রতিপালকের অঞ্জলি দিয়ে
আমার প্রতিপালকের হাতের অঞ্জলি দিয়ে আরো 3 অঞ্জলি লোককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আরো 3 অঞ্জলি লোককে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দিবেন? জান্নাতে দিবেন। তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম? এই হাদিস থেকে 1 নম্বরে যেটা বুঝলাম, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমাকে ওয়াদা দিয়েছেন, তার মানে আল্লাহর ওয়াদার কোনো কি হয় না, হেরফের হয় না, এদিক সেদিক হয় না। আল্লাহ ওয়াদা যেভাবে দিয়েছেন সেভাবে পালন করবেন। উল্লেখিত হাদিস থেকে বোঝা যায়, ওয়াদানি রব্বি সুবহানাহু আইয়ুদখিলাল জান্নাতা, 70,000 লোককে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করবেন নাকি? করবেন? দিবেন, জান্নাত দিবেন। এই হাদিস থেকে 2 নম্বরে যেটা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফান, 70,000 লোককে জান্নাতে দিবেন তো দিবেন। শুধু এটা দিয়েই ক্ষান্ত নয়, 2 নম্বরে আরেকটা জিনিস বুঝলাম যে প্রত্যেক হাজারের সাথে ওই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 করে লোক। কথা হলে কত লোক হবে আপনি হিসাব করে দেখতে পারেন। আমি হিসাব করছিলাম, তাতে 49 কোটির উপরে চলে যায়। সুবহানাল্লাহ, 49 কোটির উপরে চলে যায়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, শুধু এর কথা বলেই ক্ষান্ত নয়, তিনি হাদিসের শেষে আরেকটি বললেন, ওয়াসালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, আমার প্রতিপালকের অঞ্জলি দিয়ে আরো 3 অঞ্জলি লোককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হাত যদি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিরাকার হন, তার অস্তিত্ব যদি না থাকে, হাতে হাত যদি না থাকে, পা যদি না থাকে, তাহলে হাত দিয়ে 3 অঞ্জলি লোক জান্নাতে দিবেন কেমনে? হাত না থাকলে অঞ্জলি দিয়ে দেওয়া সম্ভব? সম্ভব না। তাহলে উল্লেখিত হাদিস থেকে বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দেন, সেই ওয়াদার উপর আল্লাহ প্রতিষ্ঠিত থাকেন। এই গুণ আল্লাহর শ্রেষ্ঠ গুণ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন 70,000 লোককে বিনা হিসেবে জান্নাতে দিবেন, আবার প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 করে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতের অঞ্জলি দিয়ে 3 অঞ্জলি লোক জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকবিদুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, ইয়াকবিদুল্লাহুল আরযু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনটা মুষ্টিবদ্ধ থাকবে। যে জমিনে আমরা চলাফেরা করি, এটাকে বলা হয় আরজ, আরবি শব্দ। আরজ শব্দের অর্থ হলো জমিন। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আপনাকে আমাকে সুসংবাদ জানিয়ে দিলেন। সুসংবাদটা কি? ইয়াকবিদুল্লাহুল আরযা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টিবদ্ধ থাকবে। ওয়ায়াতুবিস সামাআ বিয়ামিনিহি, 2 নম্বরে হাদিসের মধ্যে বললেন, 2 নম্বর, আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন গুটিয়ে পেঁচিয়ে ডান হাতে গ্রহণ করবেন। গ্রহণ করার পর বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইয়াকুলু আনাল মালিকু, আমি আসমান জমিন সমূহ ও অন্য সব কিছুর একমাত্র অধিপতি। আইনা মুলুকুল আরজে, দুনিয়াতে যারা নিজেদেরকে বাদশাহ মনে করে বহু কিছু করেছে, ওই সমস্ত স্বৈরাচারী জালিম বাদশারা আজকে কোথায়? তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম, এক হাতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে মুষ্টিবদ্ধ করে নেবেন, আর ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে পেঁচিয়ে নেবেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের ডান এবং বাম উভয় হাতে আছে। আমরা বলি আল্লাহ নিরাকার, আমরা বলি কি আল্লাহ নিরাকার, তার আকার আকৃতি নেই, তার অস্তিত্ব নেই। আরে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, আপনি বোঝেন না? আকার আকৃতি যদি আপনার না থাকে, আপনি কামলা দিতে পারতেন না, আপনি খাইতে পেতেন না, আপনি চলাফেরা করতে পারতেন না। চক্ষু না থাকলে আপনাকে অন্ধ বলা হতো, মুখ আছে কথা না বললে আপনাকে বোবা বলা হতো, পা না থাকলে চলাফেরা না করলে আপনাকে দুলা ল্যাংড়া বলা হতো, প্রতিবন্ধী বলা হতো।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু থেকে পুত পবিত্র। এই সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পূর্ণিমার চন্দ্রের রাত্রে তার সামনে বসেছিলাম। তো একবার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা কিয়ামতের দিন তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে দেখতে পাবে যেমন আজকের এই চন্দ্রকে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা স্বচক্ষে তোমাদের সামনে এরকম পূর্ণিমার রাত্রে মেঘমুক্ত আকাশে যেরকম চাঁদকে দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবেই দেখতে পাবে। তো আল্লাহ যদি না থাকে দেখবো কাকে? তাহলে বোঝাই যাচ্ছে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে নিরাকার বলার কোনো সুযোগ নেই, আল্লাহর অস্তিত্ব নেই এই কথা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম দর্জনে দর্জনে আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেখে থাকেন, চোখ না থাকলে কি দিয়ে দেখবেন? আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমরা যা করো। আমরা যা করি আল্লাহ রাব্বুল আলামিন সব কি করেন? দেখে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ প্রত্যেক রাতের দ্বিতীয় অংশ যখন গুজরে যায়, চলে যায়, অতিবাহিত হয়ে যায়, তৃতীয় অংশ যখন অবশিষ্ট থাকে, রাত্রির তৃতীয় অংশ যখন অবশিষ্ট থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রে আপনার দুনিয়ার আসমানে চলে আসে। কোথায় আসে? দুনিয়ার আসমানে চলে আসে, প্রথম আসমানে চলে আসে। আসার পর আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াদউনি, হে আমার বান্দারা, তোমরা কি আমার কাছে কেউ কিছু চাইবে? ফাউতিয়াহু, আমি তোমাদেরকে তা দান করব। মাইয়াসআলুনি, তোমরা কি আমার কাছে কিছু চাইবে? আমি তাকে তা প্রদান করব। মাইয়াদউনি, তোমরা কি আমার কাছে দোয়া করবে? ফাআস্তাজিবা লাহু, আমি তোমাদের দোয়া কবুল করব। মাইয়াসআলুনি, তোমরা কি আমার কাছে কিছু চাইবে? আমি তাকে তা প্রদান করব, যে যা চাবে। মাইয়াগফিরুনি, তোমরা কি পাপ থেকে আমার কাছে ক্ষমা চাইবে? ফাআগফির লাহু, আমি তোমাদের সেই সমস্ত পাপকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন, হাত্তা তাতলুআশ শামস হাত্তা তুলুল ফাজর। এক এক হাদিসে এক এক শব্দ বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত ফজর না দেখা দেয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন। তার অঙ্গ প্রত্যঙ্গ যদি না থাকে তাহলে স্থানান্তরিত হয় কেমনে? সেই সপ্ত আকাশ থেকে প্রত্যেক রাত্রে এক তৃতীয় অংশ অবশিষ্ট থাকতে দুনিয়ার আসমানে আসে। কিভাবে আসেন? সম্মানিত উপস্থিতি, বোঝাই গেল আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকৃতি আছে, অস্তিত্ব আছে। অস্তিত্ববিহীন কোনো বস্তুকে সৃষ্টি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অস্তিত্ব না থাকতো, আকার আকৃতি না থাকতো, আসমান জমিন নভমণ্ডল ভূমণ্ডল জিন ইনসান কিন পতঙ্গ তরুলতা এসব কিছুই সৃষ্টি করতে পারতেন না। তার আকার আকৃতি আছে বিধায় তিনি আরো ভিন্ন ধরনের আকার আকৃতি তৈরি করতে পেরেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। এ হলো ঈমানদার। এটাও ঈমানের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, প্রধান বৈশিষ্ট্য এটাই। তার কারণ আল্লাহকে নিরাকার বললে ওই মানুষটা সঙ্গে সঙ্গে কাফেরে পরিণত হয়ে যায়, বেঈমান হয়ে যায়। কেন? শত শত আয়াত, হাজার হাজার হাদিসকে অস্বীকার করা হয় এই কথার মাধ্যমে। তাই তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলে গণ্য করেছেন তাকে। খবরদার, পশ্চিম কালেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনো যেন নিরাকার না ভাবি, নিরাকার মনে না করি, অস্তিত্ববিহীন মনে না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতনতা অবলম্বন করে ঈমান বজায় রেখে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমিন।